কিভাবে সম্ভব? আমরা তো বহু চেষ্টা করেছি, তাকে কোনোভাবেই দমাতে পারিনি। আসলে আমারও মনে হয় মুহাম্মাদের সাথে কোনো এক শক্তি আছে যা তাকে সর্বক্ষণ রক্ষা করে থাকে। আবু জেহেল বলল, এটা কিভাবে সম্ভব? সে তো আমাদের মতোই মানুষ এবং সে আমার বাতিজা ছাড়া অন্য কিছুই নয়। আর তার এত সম্মান আমার সহ্য হয় না, যেখানে আমি তার চাচা, অথচ কাবাগরের এই দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে না, দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। আমি মানুষদেরকে এটা দেখিয়ে ছাড়বো যে মানুষজন তার পথ নিয়ে ভুল করছে। পাশে থাকা লোকটি আবারও বলে উঠল, আচ্ছা তাহলে বলুন আপনি কি করতে চাচ্ছেন? তখন আবু জাহেল বলতে লাগলো, আমি এই রাস্তায় একটি গর্ত খুঁড়ব। সকালে যখন মোহাম্মদ মসজিদের দিকে যাবে সেই রাস্তা দিয়ে যাবে এবং সে গর্তের মধ্যে পড়ে যাবে। আমরা উপর দিয়ে মাটি দিয়ে দেব। এরপর আবু জেহেল উচ্চস্বরে হাসতে আরম্ভ করলো। এরপরে আবু জেহেল এই সিদ্ধান্ত মোতাবেক অনেক পরিশ্রম করে রাস্তার মধ্যে গর্ত খুঁড়তে আরম্ভ করলো। গর্ত খোঁড়া শেষ করে উপর দিয়ে পাতা ছড়িয়ে দিল, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারে এই পাতাগুলোর নিচে গর্ত আছে। ফজরের নামাজের সময় যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে গমন করেছেন, তখন তিনি ঠিক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন সামনে জিবরাইল আলাইহিস সালাম তার 600 নূরের পাখা বিছিয়ে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি এমনটা কেন করছো? তখন জিবরাইল আলাইহিস সালাম শান্ত কণ্ঠে জবাব দিলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এখানে আবু জেহেল আপনার জন্য একটি গর্ত তৈরি করে রেখেছে, যাতে আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গর্তের মধ্যে পড়ে যান এবং আবু জেহেল উপর থেকে মাটি দিয়ে দেবে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা অন্যরকম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন, আমার পাখার উপর দিয়ে চলে যান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের পাখার উপর দিয়ে হেঁটে চলে গেলেন। এদিকে আবু জেহেল খুবই খোশ মেজাজে সেই রাস্তার গর্তের ধারে এলো। সে মনে মনে চিন্তা করছে, আর তো কোনো রাস্তা নেই যে মুহাম্মদ অন্য রাস্তা দিয়ে চলে যাবে। সে নিশ্চয়ই এই রাস্তা দিয়ে গিয়েছে এবং এই গর্তে পড়ে গেছে। তাই আবু জেহেল সেই গর্তের কাছে গিয়ে দাঁড়ালো এবং দেখতে চেষ্টা করলো ভিতরে কেউ আছে কিনা। আবু জেহেল দেখতে দেখতে নিজেই গর্তের মধ্যে পড়ে গেল। আবু জেহেল গর্তের ভিতরে পড়ে মনে মনে চিন্তা করতে লাগলো, আমার শত্রু এখানে আছে, আমিও এখানে আছি। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলো সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আবু জেহেল একাই পড়ে গেছে। আবু জেহেল গভীর চিন্তায় পড়ে গেল। সে চিন্তা করছে, এখন আমি এখান থেকে কিভাবে উঠব? সকাল হয়ে গেছে। তখন মানুষজন রাস্তার চারপাশে দাঁড়িয়ে আছে।